গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার, যিনি একজন ড্রাইভার, তার ট্রাক নিয়ে যে ট্রাকটির নম্বর JH10BQ3392 ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন। আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করি বেরিক করে। সে টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে। তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়। তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন। আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারির আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে। তখন আমাদের পুলিশ টিম ওখানে যায়, ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল, স্ন্যাচ করেছিল, তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা আমার কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব। তো এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা এবং কী ব্যাপার আছে তাহলে আমরা জানার চেষ্টা করছি। এরা প্রত্যেকেই আপনার বিহারের থেকে পুরুলিয়ার বাসিন্দা। এদের নাম আছে শেখ আরমান, শেখ মুশারফ, শেখ নাইম। এই তিনজন অ্যারেস্ট হয়েছে। না, এটা এখনই বলা যাবে না, আমাদের যা তদন্ত চলছে। ট্রাক ফাঁকা ট্রাক ছিল। এরা ট্রাকটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণেশ্বরীতে আনলোড করে ফিরছিল। না, এটা এখনো আমাদেরকে পাইনি। আমরা জাস্ট অ্যারেস্ট হয়েছে, ফরওয়ার্ড করছি, পরবর্তীতে আমরা দেখবো। এর আগেও ডেফিনেটলি প্রিভিয়াস কিছু কেস ছিল, সেগুলো আমরা ডিটেক্ট করেছি, অ্যারেস্ট করেছি। এটাও আর একটা কেস আমরা সবে মাত্র অ্যারেস্ট করেছি। তো ডেফিনেটলি এখানে এসে ওরা করেছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। বাট দেখছি আর কোনো চক্র আছে কিনা। না, এক্ষুনি বলা সম্ভব নয়। জাস্ট আমরা অ্যারেস্ট করে ফরওয়ার্ড করছি, রিমান্ড আসুক তারপর দেখবো। আমরা জেনারেলি 14 দিনেরই চাই। এই ধরনের ক্রাইমের যারা জড়িত থাকে তাদের আমরা 14 দিনের রিমান্ড চাই। কোর্ট কতদিন অ্যালাউ করে দেখা যায়। এক্ষুনি বলা যাবে না, আমাদের জাস্ট তদন্ত শুরু হয়েছে, এটা আমরা